এই মুহূর্তে শ্রেয়াস আয়ারকে টিম ইন্ডিয়া সবচেয়ে বেশি ভালোবাসে বা সবচেয়ে বেশি স্নেহ করে কোন সিনিয়র ক্রিকেটার জানেন? বিরাট কোহলি। বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের মধ্যে যে বন্ধুত্ব অন দ্য ফিল্ড, তাদের যে বন্ডিং বা কেমিস্ট্রি, সেটা নিশ্চয়ই আমাকে বা আপনাকে আলাদা করে বলে দেওয়া লাগবে না। এই দুই ক্রিকেটার একে অপরের সাকসেস যেভাবে সেলিব্রেট করে, যেভাবে অলমোস্ট তারা খুনসুটিতে মেতে থাকে সবসময়, তাতে করে বোঝাই যায় যে এই দুই ক্রিকেটারের মধ্যে আসলেই সম্পর্ক ঠিক কতটা ভালো বা তাদের বন্ধুত্ব আসলেই ঠিক কতটা গভীর। তো সম্প্রতি এমন একটা খবর আমার কানে এলো, মানে যেখানে বিরাট কোহলি তার অলমোস্ট ছোট ভাইয়ের মতো এই শ্রেয়াস আয়ারের জন্য এমন একটা কাজ করেছিলেন বা বলতে পারেন এমন একটা স্যাক্রিফাইস তিনি করেছিলেন, যার জন্য বিরাট কোহলির প্রতি আপনার শ্রদ্ধাটা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছরের শুরুতে ইংল্যান্ড ভারতের মাটিতে ওই ওয়ান ডে আর টি-20 সিরিজ খেলতে এসেছিল। প্রথমে 5 ম্যাচের টি-20 সিরিজ হয়ে যাওয়ার পর ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে আগে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ ছিল, যে টিমটা টি-20 টিমের থেকে অনেকটাই ডিফারেন্ট ছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াস আয়ারদের ভারতীয় দলের ড্রেসিং রুমে কামব্যাক হয়েছিল। কিন্তু ওই প্রথম ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় মানে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হয়, মানে ম্যাচের আগের দিন ঠিক সন্ধ্যাবেলা, যে যশস্বী জয়সওয়াল, যিনি ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ইনিশিয়াল স্কোয়াডেও ছিলেন, ইভেন ইংল্যান্ডের এগেনস্টে ওই ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও তাকে রাখা হয়েছিল, তাকে ওয়ান ডে ডেবিউ করানো হবে। তো ব্যাটিং অর্ডারটাও এরকম রাখা হয়েছিল, জয়সওয়াল আর রোহিত ওপেন করবেন, নাম্বার 3তে তখন গিলকে আর কি নেমে আসতে হয়েছিল, নাম্বার 4-এ বিরাট কোহলি, মানে ব্যাটিং অর্ডারগুলো এক ধাপ করে পিছিয়ে যাওয়া হয়েছিল। আর যার ফলে কোপটা পড়েছিল শ্রেয়াস আয়ারের ঘাড়ে। মানে তার আগে ভারতের ওয়ান ডে টিমের ব্যাটিং সেট আপটা বা ব্যাটিং অর্ডারটা এরকম ছিল, রোহিত শর্মা গিল ওপেন করতো, নাম্বার 3তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার। কিন্তু ওই জয়সওয়ালকে জায়গা করে দেওয়ার জন্য মানে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওই শ্রেয়াস আয়ারকে ড্রপ করার ডিসিশনটা নেওয়া হয়েছিল। টিম মিটিংয়ে বিরাট কোহলি ছিলেন, তিনি তখন কিছুই বলেননি। মানে মনে মনে তিনি হয়তো ওই জায়গায় মানে এই ডিসিশনটা তার খুব একটা পছন্দ হয়নি। মানে পরে তিনি ওই হোটেল রুমে ফিরে গিয়ে মানে ডিসিশন নিলেন যে তিনি এই ম্যাচটা খেলবেন না, নিজেই নিজেকে ড্রপ করবেন। মানে তার একটা কারণও ছিল, খুবই সারপ্রাইজিংলি ওই প্র্যাকটিসের দিনই সন্ধ্যাবেলা তিনি হাঁটুতে একটা মানে বলের আঘাত খেয়েছিলেন। মানে খুব গুরুতর কিছু না হলেও ওই সামান্য একটু ফুলেছিল আর অল্প অল্প একটু ব্যথা ছিল। কিন্তু ওই তিনি যখন শুনলেন যে একাদশটা কীরকম নির্বাচন হতে চলেছে আর ওই শ্রেয়াস আয়ারকে বাদ পড়তে হয়েছে, মানে তার ঠিক ওই 1 থেকে 1.5 ঘন্টা পরেই তিনি টিম ম্যানেজমেন্টকে ফোন করে জানান যে তার হাঁটু নাকি বেশ ফুলে গেছে, মানে ব্যথা অনুভব করছেন, সেই কারণে তিনি আগামীকালের ম্যাচটা খেলতে পারবেন না। তো তখন টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রেয়াস আয়ারকেই তাহলে বিরাট কোহলির জায়গায় খেলানো হবে। রোহিত শর্মা প্রায় রাত্রির 12টা নাগাদ শ্রেয়াস আয়ারকে ফোন করে বলেছিলেন যে আগামীকালের প্লেইং 11-এ তুমি থাকছো। তো বিরাট কোহলি মানে তিনি এতটাও আর কি গুরুতর অসুস্থ ছিলেন না বা তার মানে ইনজুরির অবস্থা এতটাও খারাপ ছিল না যে তিনি মানে পরের দিন ওই ম্যাচটা খেলতে পারতেন না। অতীতে এর আগে বহু এরকম ঘটনা ঘটেছিল যেখানে ম্যাচের আগের দিন তিনি আঙ্গুলে চোট পেয়েছিলেন। ইভেন অনেক মানে মানে কিছুটা আর কি বলতে গেলে অন্য ক্রিকেটারদের জন্য হলেও সেটা গুরুতর হয়ে যেত, কিন্তু বিরাট কোহলি ওইরকম সামান্য চোটাঘাত নিয়ে বা কিছুটা আর কি গুরুতর চোটাঘাত নিয়েও মানে সাবলীলভাবেই খেলেছেন, রানও করেছেন। তো এই জায়গায় ইংল্যান্ডের এগেনস্টে প্রথম ওয়ানডে ম্যাচেও বিরাট কোহলি কিন্তু খেলার মতোই অবস্থাতে ছিলেন। এরকমটাই কিন্তু পরবর্তীতে ওই শ্রেয়াস আয়ার তার ওই প্রচণ্ড ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। আর এই ব্যাপারটা একমাত্র শ্রেয়াস আয়ার আর বিরাট কোহলি জানতো ওই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। আর এই জায়গায় মানে বিরাট কোহলি যখন দেখলেন যে শ্রেয়াস আয়ারকে মানে ওই একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে আর এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তো সেই কারণে যশস্বী জয়সওয়াল যদি কোনো কারণে ভালো পারফর্ম করে দেয় তাহলে কিন্তু শ্রেয়াস আয়ারকে বাদ পড়তে হবে। একাদশ থেকে তো বাদ পড়তেই পারে, আর ওই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড থেকেও কিন্তু শ্রেয়াস আয়ারকে ছেটে ফেলতে পারে ওই সিলেক্টাররা। তো ওই জায়গাতেই তিনি এক প্রকার কৌশল করেই নিজেই নিজেকে উইথড্র করে নিয়েছিলেন যাতে শ্রেয়াস আয়ারকে ফার্স্ট ম্যাচে সুযোগ দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। আর দেখুন খুবই সারপ্রাইজিংলি শ্রেয়াস আয়ার ওই নাম্বার 4-এই ব্যাটিং করতে নেমে ওই প্রথম ওয়ানডেতেই 36 বলে 59 রানের একটা ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং ইনিংস খেলে ভারতের জয় অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। আর ওই পার্টিকুলার ইনিংসটা খেলার পর টিম ম্যানেজমেন্টের তরফে তাকে বসানোর আর কোনো রকম মানে ঝুঁকি দেখানো হয়নি। মানে সেকেন্ড ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি একাদশে কামব্যাক করলেও শ্রেয়াস আয়ার কিন্তু তার ওই নাম্বার 4 ব্যাটিং স্পটেই আর কি খেলে গেছিলেন, আর সেখানে কিন্তু তিনি রানও করেছেন মানে বাকি 2 ওয়ানডে ম্যাচে। তো সেই কারণেই দেখা গেল ওই ইংল্যান্ডের এগেনস্টে ওই ওয়ানডে সিরিজের শ্রেয়াস আয়ার ওই মানে মানে সিরিজের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন। আর তার পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার জায়গা নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্নই ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভারতের যে সফল ক্যাম্পেইনটা ছিল, মানে ভারত যে আলটিমেটলি চ্যাম্পিয়ন হলো, ওইখানেও কিন্তু শ্রেয়াস আয়ার মানে টিম ইন্ডিয়ার হয়ে হায়েস্ট রান গেটার ছিলেন আর ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফির ওই টুর্নামেন্টে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন। তো বিরাট কোহলি ওই যে কৌশল করে তখন তিনি নিজেই যে নিজেকে উইথড্র করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি ওই জায়গায় আর কি কামব্যাক করতে পারবেন, মানে দলে তার জায়গাটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু শ্রেয়াস আয়ারকে ওই জায়গায় কিন্তু খুবই সূক্ষ্ম কারণে হলেও বাদ পড়তে হতে পারে, যাতে তার জায়গাটা না হারায়। মানে শ্রেয়াস আয়ার সেই কারণেই মূলত তিনি কৌশল করে তাকে জায়গাটা করে দিয়েছিলেন। আর শ্রেয়াস আয়ারও ওই একটা পড়ে পাওয়ার সুযোগ পেয়ে তিনি সেটাকে যেভাবে কাজে লাগিয়েছিলেন, যেভাবে ইউটিলাইজ করেছিলেন, তাতে করে মানে বিরাট কোহলির প্রতিও কিন্তু তার মানে শ্রদ্ধাশীল থাকা বা তার প্রতি মানে সারা জীবন কৃতজ্ঞ থাকাটা আমি মানে উচিত বলে মনে করি।
কারণ এটা করে এক প্রকার বিরাট কোহলি কৌশলে শ্রেয়াস আয়ারের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাই বাঁচিয়ে দিয়েছিলেন। কারণ শ্রেয়াস আয়ার শুধুমাত্র ওয়ানডে টিমেই খেলেন, সাম্প্রতিক সময় দেখা গেছে তাকে টেস্ট বা টি-20 দলে নিতে সিলেক্টরদের প্রবল অনীহা। তো সেই সময় যদি ওয়ানডে টিম থেকেও শ্রেয়াস আয়ার কোনোভাবে বাদ পড়ে যেতেন তাহলে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারটাই ঝুঁকির মুখে পড়ে যেত, আর সেটাই হতে দেননি তার অন্যতম কাছের বন্ধু বা অন্যতম বড় ভাই সমতুল্য বিরাট কোহলি। আর এই ঘটনাটা শ্রেয়াস আয়ার তার খুবই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, মানে সেইখান থেকেই বলতে পারেন মূলত মানে ব্যাপারটা পরবর্তীতে লিক হয়েছে, আর একদম বিশ্বস্ত সূত্র মারফতেই আমি এটা জানতে পেরেছি, যেটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা কি মনে করেন এই শ্রেয়াস আয়ারের জন্য বিরাট কোহলি যে স্যাক্রিফাইসটা করেছিলেন, মানে নিজের ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে হলেও তিনি যে নিজেই নিজেকে উইথড্র করে নিয়েছিলেন ওই ভারতের একাদশ থেকে, মানে এইটা পরবর্তীতে শ্রেয়াস আয়ারের তো বলতে পারেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বা তার ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারটাই পুরোপুরি চেঞ্জ করে দিল। তো শ্রেয়াস আয়ারের জন্য বিরাট কোহলির এই স্যাক্রিফাইসটাকে আপনারা কীভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।